বহু ওলির জন্ম ইরান থেকে এসেছে। আল্লামা শেখ সাদির জন্ম ইরানে হয়েছে, হযরত আবুল হাসান খেরখানির জন্ম ইরানে হয়েছে, বাইজিদ বুস্তামির জন্ম ইরানে হয়েছে, বিশর হাফির জন্ম ইরানে হয়েছে, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জন্ম ইরানে হয়েছে। একসাথে বলবেন না মারহাবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর জন্ম ইরানে হয়েছে। ইরানে বহু গুণী গুণী জ্ঞানী গুণীদের জন্ম হয়েছে, বহু ওলিদের জন্ম ইরানে হয়েছে। সামরকান্দ হয়েছে, উজবেকিস্তান হয়েছে, কাজাখস্তান হয়েছে, রাশিয়া হয়েছে, তুর্কমেনিস্তান হয়েছে, আফগানিস্তান হয়েছে, আজারবাইজানে হয়েছে। এই বেল্টে পৃথিবীর বহু ওলি, বহু আলেমের জন্ম হয়েছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ সিজিস্তানি, ইমাম তিরমিজির মতো বিশ্ববিখ্যাত ইমামরা এই সমস্ত অঞ্চলগুলিতে তারা জন্ম নিয়েছেন। হযরত ইমাম মাতুরিদি, ইমাম আশআরি, পৃথিবীর বড় বড় ইমাম, ইমাম ইস্পাহানি, ইমাম সমরকন্দি, ইমাম আবু লাইস সমরকন্দির মতো বিশ্ববিখ্যাত ফকিহদের জন্ম এখানে হয়েছে। তুর্কিস্তান এই বেল্টের ভিতরে হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় বড় ফকিহদের জন্ম এই বেল্টের ভিতরে হয়েছে। হযরত বাহাউদ্দিন নাশফান বুখারী, হযরত খাজা বাকিবিল্লাহ, আলী ফাহমুদি তুসি, বড় বড় বুজুর্গদের জন্ম এই স্থানে হয়েছে। আবুল হাসান খেরখানি, এদের জন্ম এই সমস্ত বেল্টে হয়েছে। আর ইসলাম এই সমস্ত বেল্ট থেকে ছড়িয়ে ছড়িয়ে ভারতে, বাংলাদেশে, মায়ানমারে, নেপালে, এরপরে শ্রীলঙ্কাতে, এরপরে আপনার মালদ্বীপে, এরপরে ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ব্রুনাইতে, আপনার ফিলিপাইন্সে, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। ইউরোপে, এশিয়াতে, সারা দুনিয়াতে ছড়িয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনে যান, আমরা আমাদের গৌরবময় ইতিহাসকে ভুলে গেছি। আমরা আমাদের গৌরবময় ইতিহাস ভুলে গেছি। আমাদের ক্রান্তের ইতিহাস আমাদের মনেই নেই, চর্চা নেই, চর্চা ভুলে গেছি আমরা। শ্যামসুন্দরপুরবাসী, ফরিদপুরবাসী খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে আলোচনার দিকে গিয়েছিলাম আমি সেইখানে যাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বদরুদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি 400 বছর আগে হাজারাতুল কুদসের মধ্যে তিনি ঘটনাখানা লিপিবদ্ধ করেছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, এমন সময় একটা কুকুর আসতেছিল। কুকুরের শরীরে ঘা। আপনারা জানেন কুকুরের শরীরে যদি ঘা হয় তাহলে এই কুকুরের শরীরে ঘা হওয়ার কারণে কুকুরের শরীর থেকে গন্ধ আসে। কুকুর আসতেছিল, ঠিক এমন সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর গায়ের উপরে আবা ছিল, কুর্তা। দেখবেন খতিব সাহেবরা জুব্বার উপরে একটা আবা পরে, এখনো সৌদিরা আরাবিয়ানরা আবা পরে। আরাবিয়ানরা কোথাও গেলে আবা গায়ে দেয়, কারণ এটা আবাটা তাদের জাতীয় পোশাক। সৌদিরা তাদের জাতীয় পোশাক ছাড়ে না। আর আমাদের ছেলেরা আমাদের লুঙ্গি ছেড়ে দিয়ে হাফ প্যান্ট ধরছে। এই কথা কন না, জোরে বলেন। ওরা ওদের ঐতিহ্য ইতিহাস ভুলে যাইতেছে। শোনেন, আমি মালদ্বীপে কয়েকদিন আগে মাহফিল করে এসেছি। আল্লাহর কসম করে বলি, মালদ্বীপের 90% মানুষের চুল বড় বড়, কারো চুল আছে বেডি মানুষের মতো। তাই বললাম কি ইজলে না বেডা না বেডি কোনটা? না হুজুর, এরা হচ্ছে তাদের ঐতিহ্য। তারা আগে মাছ ধরতো। তারা ভারত মহাসাগরের ভিতরে একটা দ্বীপ দেশ, তাদের প্রধান খাদ্য হলো মাছ। তারা মাছ খেয়ে বেঁচে থাকতো, তাদের ভাত ছিল না। মাছ মারতো, মাছ খাইতো, মাছ বিক্রি করতো, এটাই ছিল তাদের সম্পদ। এখনো তারা মাছ মারে, মাছ বিক্রি করে, মাছ খায়। তারা সব খাবারের ভিতরে মাছ রাখবে, পারলে জুসের ভিতরে মাছ ঢুকাই দেয়। হ্যাঁ, মাছ এত পরিমাণে ওরা খাবে, মাছ ছাড়া ওরা খাবেই না। আমরা খালি আমরা বলে মা বাঙালি বলে মাছে ভাতে ও দেই না। মালদ্বীপের হলো মাছে, অরিজিনাল মাছে। এরা নাম দিছি মাইসে। ওরা মাছ খায় আর মাছ মারতো, সবাই মাছ মারতো জেলে। ওরা বড় বড় চুল রাখতো, ওরা এখনো সেই চুল ঐতিহ্য ধরে রাখছে। আর আমার বাঙালি গোলামান কয়েকদিন পয়সা করে হইলে বিড়ি একটা সিগারেট বাংলাদেশের টাইমে বাংলাদেশ করে রাস্তা দিয়ে আটতেছে। ওটার ঐতিহ্য বলে গেছে। আমাদের ঐতিহ্য বললে হবে না, প্রত্যেক জাতি তার ঐতিহ্য বলে। আরবিয়ানরা অনেক ধনী হয়েছে, দেখেন ওদের যুবকরা জুব্বা গায়ে, ওরা প্যান্ট শার্ট পরে। পৃথিবীর যেখানে যায় ওরা জুব্বা গায়ে, ওদের জুব্বা ওদের জাতীয় পোশাক, ওদের ঐতিহ্য। জুব্বার উপরে আবা গায়ে দেয়, আবা ওদের জাতীয় পোশাক, ঐতিহ্য। ওটা ওরা গায়ে থাকে, কিছু থাকে না থাকতে পারে। জুব্বার নিচে যদি প্যান্ট না থাকে, খালি খালি লাল জুব্বা ছাড়া না, এর ওদের জাতীয় পোশাক। আফগানিস্তানে দেখবেন ওরা মাথায়
যাত্রী পোশাক ওরা পোশাক ঠিক ওরা প্রিয় উপস্থিতি হাজরাতে বাইতুল মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন কুকুর আসতেছে ওনার আবার কুকুরনি টেনে ধরলেন কুকুরের জবান খুলে গেল কুকুরের জবান খুলে যাওয়ার পরে কুকুর ডাক দিল হে বাইজিদ রে তুমি কেন কাপড় সরাইলা বাইজিদ মুস্তামি ডাক দিল কুকুর রে কাপড় এই জন্য সরাইলাম তোমার গায়ে কাপড় লাগলে আমার কাপড় না পাক হয়ে যাবে কারণ তুমি না পাক কুকুর ডাকতে বলল বাইজিদ আমি তো নিজে নিজে না পাক হই নাই আমার বাপ আমার মালিক আমাকে না পাক বানিয়েছেন আমার ভিতর না পাক বাহির না পাক রে বাইজিদ তুমি শুনে রাখো বাইজিদ তুমি আমার গায়ের সাথে তোমার জুব্বা খানা লাগলে তুমি পানি দিয়ে ধৌত করলে জুব্বা পাক হয়ে যাবে কিন্তু বাইজিদ তোমার অন্তরের ভিতরে যে অহংকার আছে বাইজিদ রে এই অহংকার তুমি কোন সাগরের পানি একবার জোরে বলা যাবে কি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে বান্ধরে মাদিনার শনে বান্ধরে মাদিনার শনে মানুষ বানায় কারণে বলেন মানুষ প্রেমের কারণে প্রেমের বান্ধরে মাদিনার শনে প্রত্যেক মাহফিলে দু একটা প্রত্যেকে যা আসে আল্লাহ আল্লাহ শোনেন আপনি আমরা হাসি আর যাই করি এটা একটা রহস্য আছে এদিকে আমরা হাসি আর যাই করি আল্লাহ মহব্বত দিয়ে দুনিয়া সৃষ্টি করছে নবীজির দর্শে জীবনেও কোনোদিন একটা হাদিস শুনে ওনার জিন্দেগিতে পাবেন না যে আল্লাহ রাসূলের দর্শে বসে একটা আয়াত কখনো শুনেছে হাদিস কখনো শুনেছে সুদূর মদিনা থেকে ইয়ামান কত দূর রাস্তা রাসূল করিম মদিনায় বসে বসে হযরতে ওয়াসাল করণীর ফজিলত বর্ণনা করে দিয়ে বলে গেলেন আলী ওমর যদি কোন সহিহ মুসলিম হাদিস কিতাবুল ফাযাইল ওয়া সাহাবীন নবী বাবু ফাদাইল ওয়াসাল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিম লিখছে মারহাবা বলবেন না অনেক ভাইরা বুঝে না কই ওয়াসাল করণী নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা লেখেন কেন আগে মিয়া দেখেন যার প্রশংসা আল্লাহর নবী করেছে তা আমি তার পিছনে রাদিয়াল্লাহু আল্লাহর নবী নিজে প্রশংসা করছে তা এজন্য ইমাম মুসলিম লেখছে বাবু ফাদাইল ওয়াসাল করণী রাদিয়াল্লাহু তাআলা না নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু সহ লেখছে ইমাম মুসলিম ইমাম বুখারীর সাথে তা আল্লাহর নবী বলছে ওমর রে যদি কোনোদিন তারে পাও তো তার কাছ থেকে তোমার মাগফিরাতের দোয়া চেয়ে নিও আরো বইলো আমার ওয়াইস যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে
আল্লাহর আসমান থেকে কবুল হতে দেরি হবে না। একসাথে বলবেন না মারহাবা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাইরে দুয়াইশ তার নিজে না খেয়ে থাকলো, খাবারের জন্য জীবনে দোয়া করলো না কেন? আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন তো, আমার নবীজির দোয়া কি ফেরত আসতো? একসাথে বলেন আসতো। নবীজি কেন ইন্তেকালের আগে, নবীজির চাচা আবু তালিবের ইন্তেকালের আগে আল্লাহকে কেন বললো না, আল্লাহ তুমি আমার চাচারে ঈমান দিতেই হোক, নাহলে আমি হাত নামাবো, দিতেই হবে, নিলে হাত নামাবো। কিছু কিছু বিষয় আছে ওলিদের দোয়া কবুল হয়, কিন্তু সব দোয়া তারা আল্লাহর কাছে করে না, সবটা আল্লাহর কাছে চায় না। আল্লাহ নবীজির হাতের ইশারা দিলে আকাশ থেকে বৃষ্টি আসতো। বলেন 1 মাস পর্যন্ত তার ঘরের চুলায় আগুন জ্বলতো। এখন আপনি বলেন, আমি যদি আমার পীরের কারামত বলি, তাহলে অনেকেই অনলাইনে অফলাইনে বলবে যে দেখো দালালি শুরু করছে, ফরিদি সাহেবকে ভালো মনে করতাম, এই লোকটার ওয়াজ বসে শুনি, সেও দালালি করে, 100 চাল দিয়ে 600 চাল দিয়ে বলে 600 মানুষে খাওয়াইছে। এই যদি হয়, যদি বাংলাদেশে উনি থাকলে আমাকে তার চাল ডালের দরকার ছিল না, আমরা ওই 600 চাল দিয়ে সারা বাংলাদেশ খাওয়াইতাম। অনেকে এই সমস্ত যুক্তি দেন, কথাবার্তা বললাম। ভাই আমি আপনাদেরকে বলি, যদি কখনো খন্দকে যান, যদি মদিনায় যাওয়ার সুযোগ হয়, খন্দকে যান, তাহলে খন্দকের পাহাড়ের উপরে 3টে মসজিদ পাবেন, পাহাড় থেকে নামতে নেই। একটা মসজিদ আল্লাহর নবী, ওইখানে নবীজি নামাজ পড়েছিলেন, সেই মেহরাব এখনো আছে, হাজির ওখানে নামাজ। ওখান থেকে নামাজ পড়ে সালমান ফার্সির মসজিদ, তারপরে আসার পরে হযরত আলীর মসজিদ, তারপরে আরেকটু সামনে আগাইলে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পিছনে একটা পাহাড় আছে, জাবাল আবু সিলা। এখানে ছোট্ট একটা গুহা আছে, এই গুহাতে আল্লাহর নবী 3 দিন একাধারে 3 রাত সিজদার মধ্যে কেঁদে কেঁদেছিলেন, শুধু ইয়া রব হাবলি উম্মতি, পানি নাই, খাবার নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, নামাজের টাইম ব্যতীত সবসময় নবী সিজদার ভিতরে থেকে বললেন ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কে কাঁদলেন? জোরে বলেন। নবীজি ক্ষুধার্ত, খাবারের জন্য কাঁদলেন না, আমাদের জন্য কাঁদলেন কেন? রহস্য আছে। এই জন্য নবীরা সবসময় সব দোয়া করেন। আল্লাহর ইচ্ছা ব্যতীত তারা কোনো দোয়া করেন না। কার ইচ্ছা? জোরে বলেন কার? ওলিরা, নবীরা, বুজুর্গরা আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো দোয়া করেন না। ইন্দ্র যদি দোয়া করতেন তাহলে বাংলাদেশে, পৃথিবীতে কোনো কাফির মসনদ থাকতো না, কিন্তু দোয়া করেন না। বলে কারণ আল্লাহ এইভাবেই দুনিয়া সাজাইছে, আল্লাহ এইভাবেই দুনিয়া সাজাইছে, এভাবেই দুনিয়া সাজাইছে। আচ্ছা বলেন তো, ফিলিস্তিনের জন্য যত কান্নাকাটি ব্রাজিলের প্রেসিডেন্ট আর কলম্বিয়ার প্রেসিডেন্ট করতেছে, তার অর্ধেক কান্নাকাটি যদি সৌদির বাদশা করতো, তাহলে ফিলিস্তিন স্বাধীন হয়ে যেত। আস্তে কোন কেন জোরে বলে। যত কান্নাকাটি খ্রিস্টানরা করতেছে, এই কান্নার অর্ধেক কান্না যদি মুসলিম মিল্লাতের 200 কোটি মুসলমান কাঁদতো, আল্লাহর কসম করে বলি ফিলিস্তিন স্বাধীন হয়ে যাইত। কিন্তু কান্না করে না তো। ইটালিতে রোমে খ্রিস্টানরা আন্দোলন করতেছে, তাদের প্রেসিডেন্টে বাড়ি গাড়ি দোকানপাট পর্যন্ত পুরাই ফেলতেছে। কালকে খবর দেখলাম, ইসরায়েলের লোকদের দোকানপাট যেখানে আসিল স্পেনে, সেই আগুন দিয়ে পুরাইতেছিল। তোরাও দেশের মানুষ মারতেছিস, তো তোদেরকে পুরাইতে হবে। তার অর্ধেক কাজ যদি সারা পৃথিবীর মুসলমানরা করতো, তো ফিলিস্তিন স্বাধীন হয়ে যায় 1 বছর আগে। এই জন্য দুনিয়া আল্লাহ সবাইকে দিয়ে সাজাইছে, সবাইকে দিয়ে পৃথিবী সাজাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে দিয়ে সাজাইছে। প্রিয় উপস্থিতি, মূল আলোচনার দিকে ফিরে যাই। হযরত বাইজিদ বুস্তামীকে কুকুর ডাক দেয়, বলো বাইজিদ তোমার অন্তরের ময়লা কিভাবে দূর করবা বলো, কোন সাগরের পানি দিয়ে তুমি পরিষ্কার করবা? এই জন্য মনে রাখবেন, জবান পাক, চোখ পাক, দেহ পাক, অন্তর পাক। এইগুলি পাক না করলে 1000 বছর ইবাদত করলেও কাজ হবে না। আর একটু আপনাদেরকে বুঝাই, আর একটু বুঝাই দিয়ে যাই। আপনি হারামে গেলেন, হারাম শরীফে যাওয়ার পরে কেউ যদি আপনাকে শুয়োরের গোশত দিয়ে খাবার খাওয়ায়, আর আপনি কাবা শরীফ ওই খাবার খেয়ে যদি নামাজ পড়েন, বলেন তো নামাজ হবে নি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? এই যে সামনে রমজান আসতেছে, বাংলাদেশের লক্ষের উপরে হাজি কাবা শরীফে যাবে রমজান মাসে নামাজ পড়ার জন্য।
চিন্তা থাকবে আমি হেরেমে নামাজ পড়বো, 2 হারামে নামাজ পড়বো, আমি রমজান মাসটা কাবাতে কাটিয়ে আসবো। অনেক টাকা খরচ করে রমজানে তারা কাবা শরীফে যায়, অনেক নেকির আশায় যায়। এর ভিতরে বহু মুসলমান আছে যাদের সুদে টাকা, ঘুষে টাকা, অন্যের সম্পদ মাইরে দেওয়া টাকা। বুঝেন নাই? আবার বুঝাইতেছি বহুত নেকি, হ্যাঁ বুঝাইতেছি বহুত নেকি, নেকির শেষ নাই। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হারাম শরীফে হাদিস সত্য। আর রমজান মাসে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন তো কত রাকাতের সওয়াব হবে তার কোনো হিসাব নেই, এটাও সত্য। কিন্তু আপনি যে নামাজ পড়তে গেছেন হারামে, টাকার উৎস কি? সুদে টাকা, ঘুষে টাকা, আর একজনের সম্পদ মাইরে দেওয়া টাকা, আর একজনের হক মাইরে দেওয়া টাকা। এই টাকা দিয়ে যদি আপনি রমজানে হজে যান আর ওমরায় যান, আর ওইখানে উটের গোশত খেয়ে খেয়ে ঢেকুর ছেড়ে ছেড়ে কাবা শরীফের সামনে সেজদায় করে শয়তানকে, আরে বাপরে বলতো আমার স্মৃতি বড় সিটা। আমরা আসল ওয়াজে নাই, আসলটাই নেই না, আমরা আসলটাই নেই। মালদ্বীপে যায় দেখলাম, শোনেন, মালদ্বীপে যায় দেখলাম 100% মুসলমানের 99% মুসলমানের মাথায় টুপি নাই। হ্যাঁ নাই, 100% মুসলমানের ভিতরে 99% মুসলমানের মাথায় টুপি নাই। কিন্তু শুনে যান, ওরা খাবারে বিষ দেয় না। আর বাংলাদেশে কলার ভিতরে বিষ, মাথায় টুপি দিয়ে বিষ মিশিয়ে দিছে, দুধে ভেজাল, বাপরে বাপ, জুব্বা গায়ে দিয়ে ভেজাল, মারতেছে কানে কানে, কি দেন একটু পানি মিশিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে চিন্তা করি ঢাকা যে পানি, দুধ খায় না, বুড়িগঙ্গার পানি খায়, আল্লাহ জানে। এটা বাংলাদেশ। মসজিদের মেহরাবের ভিতরে বসে, যায় নামাজে বসে দেশের মুসলমান মিথ্যে কথা কয়। আজকে কোন কেন জোরে বলে? মসজিদের যায় নামাজে বসে দেশের মুসলমান মিথ্যে কথা কয়। মনে ধরে কয় আছেন এই আসি আসি একটু বাজার আছে, মসজিদে বই দিচ্ছে। কি কথা, আমি মিথ্যে কথা বলছি? তাহলে আপনি বলেন তো কিসের মুসলমানি? এর চাইতে ওই যে সেই টুপি সারা মুসলমানই তো ভালো। কি কথা কর না কেন? আপনার আরেকটু বুঝাই, আরেকটু বুঝাই। রাস্তা দিয়ে যাচ্ছেন তো ওই যে স্ট্যান্ডের নাম কি, আমরা যেখান থেকে বাহির দিয়ে স্ট্যান্ডের ওখানে এক মহিলা, বৃদ্ধ মহিলা কাঁদতেছে, বাবারে আমি 3 কাজ না খেয়ে রয়েছে, আমার কিছু খাইতে দেন। তা আমিও যাচ্ছি ওই রাস্তা দিয়ে, যাওয়ার সময় মহিলা এসে আমার বললো, বাবা আমি খুব ক্ষুধার্ত, আজকে সারাদিন না খেয়ে রয়েছে, বাবা আমার খাইতে দেন, আমি বৃদ্ধ মানুষ। তা আমি বললাম যে চাচি তুমি আরো ভিক্ষা করার জায়গা পাইলে না, ধরেন আর কি বললাম, বলি আমি চলে গেলাম। তা আরেকজন ওই রাস্তা দিয়ে আমার ওয়াশ শুনে যাইতেছে, যাওয়ার সময় এবারের মাথায় টুপি টাপি নাই, প্যান্ট ট্যান্ট পরা। হেদের কাছে মুরব্বী বৃদ্ধ লোক ভিক্ষা চাই, বললো বাবা আমি খুব ক্ষুধার্ত, আমার কিছু খাইতে দেন। ওই লোকটার দয়া লাগলো, সেই লোকটা তার দোকানে নিয়ে কিছু বিস্কিট টিস্কিট দিয়ে, কলা রুটি দিয়ে, নাস্তা টাস্তা দিয়ে তারা খাওয়াইল। বলেন আপনার কাছে শ্রেষ্ঠ কে, আমি না প্যান্টওয়ালা? একসাথে বলেন কে? আপনারা এখানে বসেই বলেন আমি শ্রেষ্ঠ না। আমার এলেম আমার শ্রেষ্ঠত্ব দেয় নাই, আমার টুপি আমার শ্রেষ্ঠত্ব দেয় নাই। কেন? আমার অন্তরের ভিতরে মানসিকতা নাই। কথা বলেন না, ঠিক কিনা? আসল ধর্মে আছে, এই ধর্ম বাংলাদেশে খুব কমে গেছে, বিশেষ করে বাংলাদেশের গ্রামে নাই। নাম দিছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। মনে কিছু নিয়ে না, ভিলেজ পলিটিক্স হলো কে কারে মামলা দিবে, কে কারে আইন দেবে, কে কারে বাস দিবে, কে কার ক্ষতি করবে, কার জমি মারবে, কার বউর কার মায়ের বিয়ে ঠেকাবে, কার ফুলার বিয়ে ঠেকাবে, কার গিবত করবে। আর আমাদের বাংলাদেশের এই আইনসে কানসে চার দোকানে, পানের দোকানে পাওয়া যায় মুফতি, প্রেসিডেন্ট, শাইখুল হাদিস, জিন্দাওয়ালি, মুর্দাওয়ালি, কুতুবুজ্জামান, আক্তার, মুজাদ্দেদ, ওলি, হাফেজ, আলেম, মুহাদ্দিস, প্রিন্সিপাল, এরপরে আপনার সেনা প্রধান, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সব চার দোকানে। এর নাম মেড ইন বাংলাদেশ। হেরে যে কত টাইম পায় আমি বুঝি না। উন্নত বিশ্ব যায় দেখেন, কেউ কারোর দিকে তাকানোর মতো সময় নেই, কেউ কারোর দিকে তাকানোর টাইম নাই, যার তার কাজে শেষই ব্যস্ত, কারো গিবত করার সময় নাই। তাদের একটাই চিন্তা, আমার কাজ করতে হবে, খাইতে হবে। আর বাংলাদেশের মানুষের চিন্তা কার বাস দিন, হচ্ছে আমরা মুসলমান। হাজিরিন, আমি লম্বা ওয়াজ বাড়াবো না, যেহেতু আপনাদের আগামী কাল কাজ আছে। যদি আপনারা হুজুর কেবলাজানের তরিকা মোতাবেক মেনে চলতে পারেন, এই তরিকার কয়েকটা রিপুর কথা লেখা আছে,
10টা রিপুর কথা লেখা আছে। এই 10টা রিপু যদি আপনি পরিত্যাগ করে চলতে পারেন তাহলে তরিকার স্বাদ আপনি পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এনায়েতপুর দরবার শরীফে খাসি জবাই করে রান্না করা হলো। হুজুর কেবলা বললেন, বহু বছর আমাকে গোশতের তরকারি দেওয়া হয় না। আমি দৌড়ায় গেলাম পাকশালায়, ভাবতেছি আজকে বুঝি আমাকে একটু গোশতের তরকারি দেওয়া হবে। বহু বছর আমাদের তরকারি দেওয়া হয় না। আমি কাছে যাওয়ার পরে আমার হুজুর কেবলা তরকারি গোশতের ভিতর থেকে অরণটা বের করলেন, একটু ঝোল এনে আমার হাত পাততে বললেন আমি হাত পাতলাম। হাত পাতার পরে বললেন, বাবা দেখেন তো, বাবা দেখেন তো লবণ কি পরিমাণে হয়েছে। আমি একটু জিহ্বায় স্বাদ লাগায় দেখলাম, এটা অমৃত স্বাদ, এতই চমৎকার। আমি বললাম, হুজুর লবণ ঠিক হয়েছে। আমি মনে মনে খুশি, বুঝি আমাকে গোশতের তরকারি দিয়ে আজকে খাবার খাওয়ানো হবে। সবাই যে গোশতের তরকারি দিল, আমারে দিল না। আমি মন বেজার করে বসে আছি। তখন তোমাদের দাদা পীর আমাকে ডাক দিয়ে বলেন, বাবারে তুমি যদি এখনই এত খাবার খাও তাহলে তোমার মুরিদ কি খাবে? একসাথে বলবেন না আল্লাহু আকবার। শুরু করলে শেষ করতো না, একবার সবক শেষ করি স্যার। তার একটা সবক আছে, এটা শেষ না পর্যন্ত ছাত্রদের সবক শেষ করবে। চলুন একসাথে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সব মুসলমানকে একই তরিকার ভিতরে আসতে হবে। এই তরিকার নাম বিকালবিন সালিম। নিজের আত্মাকে যদি আমরা পরিশুদ্ধ করতে না পারি, আল্লাহর কসম করে বলি আমাদের জিন্দেগির কোন ইবাদতে কাজ হবে না যদি আত্মা পরিষ্কার না হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে বেশি অহংকার করে কারা করে? তো না, উত্তর তো আছে। অহংকার কারা বেশি করে? মনে কিছু নিয়ে না, যারা রাজনীতি করে। যারা রাজনৈতিক বড় লিডার আছে, বাপরে বাপ, এ রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কারো গুতা ধাক্কা টাক্কা লাগে, এই বেটা আমার চিনিস নি, আমার সম্পর্কে তোর ধারণা আসেনি। কি কথা কথা, মন খারাপ করেন না। রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলে থাকতে পারে, ওটা আপনার, এটা আমার না। কিন্তু এইগুলির চিন্তা কখনো যেন অন্তরে না আসে, কারণ শয়তানকে আল্লাহ বিতাড়িত করলো কেন, ভালো করে বুঝে যায়। আদম শফিউল্লাহকে সৃষ্টি করার পরে বডি স্ট্রাকচার তৈরি করলেন আল্লাহ, আমার রব বানাইলেন। বানানোর পরে আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আদম শফিউল্লাহকে বানানোর পরে
রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ আদম সফিউল্লাহর দেহের ভিতরে ফুঁকাই দিলেন। রুহু বের হয়ে আসলো। আল্লাহ বলেন, রুহু কেন বের হলে? রুহু বলল, ইয়া রাব্বি, এমন একটি স্থানে আপনি আমাকে পাঠিয়েছেন, এখানে কোনো নূর নাই, কোনো আলো নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম অপেক্ষা করো, রুহু তোমার ভিতরে নূরের ব্যবস্থা করতেছি। বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মক্কি 450 বছর আগে একটা কিতাব লিখলেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মদ আমার আল্লাহ স্থানান্তর করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নূরে মুহাম্মদ দেওয়ার পরে আদম সফিউল্লাহর দেহের ভিতরে নূর আসলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আসলো? কি আসলো? কি আসলো? আমাদের ইমানে এখন কি আছে? নূর আছে। জোরে বলবেন, আমাদের ইমানে কি আছে? ইমানে কি আছে? ইমানে কারো যদি নূর না থাকে তাহলে তার জিন্দেগি শেষ। এই নূরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর পাঠিয়েছি। এই নূরকে আপনার কলবে ধারণ করতে হবে। সেটা ঈমানের নূর, সেটা ভালোবাসার নূর। সেই ভালোবাসার নূরের নাম হুব্বে রাসূল। নবী বলে, লা ইউমিন লা ইউমিন লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মত, তুমি ঈমানের নূর তোমার অন্তরে হবে না, ঈমানের লাজ্জত তুমি পাবে না যত সময় পর্যন্ত তোমার জিন্দেগি, তোমার যৌবন, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয়স্বজন, দুনিয়ার সবকিছু থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, তত সময় পর্যন্ত তুমি ঈমানের লাজ্জত নিতে পারবে না। এই জন্য ইশকে রাসূল হচ্ছে ঈমানের নূর। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এত বছরের নূর বুঝেন নাই, আজকে নূর বুঝেই দিলাম। ইশকে রাসূল হচ্ছে ঈমানের নূর। এই জন্য ইশকে রাসূল যদি কারো না থাকে তার ঈমান নাই। এই জন্য হুজুর কেবলা গজলে আপনাদেরকে বুঝিয়েছিলেন, গজলে বুঝিয়েছিলেন, কথাই বুঝিয়েছেন। বাবা, যার অন্তরে রাসূলের মহব্বত যতটুকুন, তার ঈমানের পরিমাপ ততটুকুন। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান বলে কোনো সম্পদ নাই। কথা বলেন ঠিক কিনা? কথার সাথে কোরআন হাদিসের মিল আছে না? হ্যাঁ, আমি আপনাদেরকে ব্যাখ্যা করে মিলিয়ে দিচ্ছি। হুজুর কেবলা তো অনেক কথাকে একটা বাক্যের ভিতরে নিয়ে আসছে, অনেক কথাকে কি আনছে একটা মানে লাইনের ভিতরে নিয়ে চলে আসছে। যার কারণে জগত সৃজন রে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব। আচ্ছা বলেন তো, রাসূলের কদম ছাড়া, জিন্দেগি ছাড়া আমাদের কিছু আছে? সব জিন্দেগি মিথ্যা। জিন্দেগি কি? মিথ্যা। জিন্দেগি নাই কিছু রাসূলের মহব্বত ছাড়া, না কিচ্ছু নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুধু এখানে শেষ না। আদম সফিউল্লাহর পবিত্র সুলবে নূরে মুহাম্মাদি যখন আসলো, নূর এসে গেল, রূহ ঢুকে গেল। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে উঠে হাসি দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকর আদায় করলেন, সিজদা দিলেন। আদমকে সামনে নেওয়ার পরে আমার আল্লাহ তখন বললেন, সমস্ত ফেরেশতাদেরকে সামনে দাঁড়া করাইলেন। আদমকে সামনে দাঁড়া করে আল্লাহ বলেন, উসজুদু লি আদম। আদমের দিকে সিজদা দাও, আদমের দিকে তোমরা সিজদা দাও, আদমের দিকে সিজদা দাও। ইমাম মোল্লা আলী কারি মক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, সিজদাটা মূলত আদমকে উদ্দেশ্য না, আদম হলো কেবলা, মসজুদ হলো আল্লাহ, সিজদার মালিক হলো আমার আল্লাহ, আদম সফিউল্লাহ হলো কেবলা। আপনারা কাবার দিকে ফিরে নামাজ পড়েন, সিজদা কি কাবাকে দেন না আল্লাহকে দেন? একসাথে বলেন, কাকে? আল্লাহকে দেন। কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবের মধ্যে ডুবাই দেন। খেয়াল কালবে, কালব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন দিলের হাল। খেয়াল কালবে ডুবাই রাখলে নামাজে আল্লাহ মনে থাকবে। খেয়াল কল থেকে বের হয়ে গেলে নামাজে আল্লাহ ভুল হবে। নামাজে যদি আল্লাহ ভুল হয় তাহলে আপনি কাকে সিজদা করলেন চিন্তা করে বুঝেন। মুখে আল্লাহর নাম,
দিলে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল। এই নিয়ম বলার পরে অনেকে ভাবে যে আত্মীয় কি মন্ত্র বলে, এরা কই কি, এটা তো কোরআন থেকে বলতেছে। আসেন এবার কোরআনের দিকে চলে যান, একসাথে বলুন আল্লাহু আকবার। আসেন কোরআনের দিকে চলে যান। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরা মুমিন, মুমিন কারা হবে? সূরা মুমিনের প্রথম থেকে আল্লাহ অনেকগুলি আয়াত নাযিল করে মুমিনের গুণাবলী বর্ণনা করছে। সূরা মুমিন আরেকদিন তাফসীর করব। সূরা মুমিন প্রথম থেকে আল্লাহ অনেকগুলি মুমিনের গুণাবলী কি হবে আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, যে মুমিন কারা হবে। তার প্রথম নম্বরে আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম মুমিন তারা, ওই ব্যক্তি সফল কাম হবে সেই মুমিন যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে, একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি, সালাত আমি আল্লাহর জন্য হবে। এখন আমাদের দেশের সালাত হয়ে গেল বিভিন্ন রকমের। আমি কয়েকটা নাম দিলাম, একটা নাম দিছি রাজনৈতিক নামাজ। নির্বাচন আসলে দেখবেন যে বেটা পেশাব করে পানি নিলে, হ্যাঁ মসজিদের সামনের কাতার গাড়াই গেছে, বিরাট বুজুর্গ, তুমি একটা মাথায় দিয়ে চাচার সাথে জড়াই ধরে চাচা আপনি আমার বাপের মতো লাগে। 10 বছরের খোঁজ খবর নাই, 10 বছরে বাপ মরে গেছে না কি হয়ে আছে খোঁজ নাই। নির্বাচন আসলেই বাপ চাচা খালু ফুফে নানা সব সহ্য গোষ্ঠী রয়ে যায়। ভালো করে শুনে দেন, আমি নাম দিয়েছি রাজনৈতিক নামাজ। নির্বাচন আসলে অনেকের মাথায় টুপি চলে যাবে, ভোটাভুটির নামাজ। এলাকায় গেল ভোট চাইতে, আজান পড়েছে, নামাজ যদি না পড়ি তো মানুষ কি বলবে। এরা মানুষের ভয়ে নামাজে যায়, এরা মূলত আল্লাহর ভয়ে নামাজে যায় না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পোড়া সে নামাজিক যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। আর একটা নামাজ দিলাম আমি সামাজিক নামাজ। বলে সামাজিক নামাজ কি? সমাজে বিচার সালিশে বসছে, আজান করলো, ইমাম সাহেব হুজুর বললো নামাজ আসেন, আগে নামাজ আদায় করি পরে বিচার সালিশ করবো। ওখানে যারা বিচার করতে আইছে তাদের অধিকাংশই নামাজ পড়ে না। এরা চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো সমাজে মুখ দেখাবো কেমনে? এরা সমাজ রক্ষা করার জন্য নামাজে গেল। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আরে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামের মধ্যে চলে যাও? কোন কারণে জাহান্নামে তোমরা চলে যাও? সেদিন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি হতে হবে মুসল্লির মতো, নামাজি হতে হবে নামাজের মতো। এ নামাজের নাম খুশু খুজুর নামাজ, এ নামাজের নাম হুজুরি কালবের নামাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব মনোযোগ দিবেন। এটা আমি কেন বুঝাইলাম? অহংকারের কথা বলতেছি না, বলতেছি বোঝানোর জন্য। আমাদের এত জনগণ থাকার পরও আমরা কারো মাহফিল বন্ধ করি না, কারো মসজিদ দখল করি না, এলাকা দখল করি না, আমরা কারো হিংসা করি না, কারো অহংকার করি না, আমরা কারো ক্ষতি করার চেষ্টা করি না। এই নীতিমালা আমাদের তরিকার ভিতরে নাই। কথা বলে আছে আছে, একসাথে বলেন আছে। আমরা এই নীতির ভিতরে আমরা বিশ্বাসী, এই নীতিতে বিশ্বাসী না, এই নীতিতে বিশ্বাসী না। খুব ভালো করে শুনে যাবেন। এই জন্য তরিকত পন্থীরা যারা তাসাউফ মানে তাদের দিল নরম হয়। কি নরম হয়? তাদের কাজ হয় দিলে দিলে, অন্তরে অন্তরে। তাদের সবক হয় কালবের ভিতরে। এই জন্য হুজুর কেবলা প্রথম সবকটাই কালবে দিতেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ বানানোর জন্য। তা নামাজ হবে কার জন্য? একসাথে বলেন কার জন্য? আমাদের নামাজ চলে গেলে এখন বিয়াই নামাজ। আরেকটা নামাজ দিছি বিয়াই নামাজ। বলে ফরিদ ইসলাম বিয়াই নামাজ কি? বিয়াই নতুন বাড়ি বেড়াইতে
গেছে। চিন্তা ডাক দিয়ে বলেন, বিআই সাহেব আসেন, আমাদের মসজিদটা খুব সুন্দর, নামাজ পড়ে আসি, জোহরের আজান দিছি। বিআই চিন্তা করলো নামাজে যদি না যায় তো বিআই কি মনে করবে, তো বিআইরে খুশি করার জন্য নামাজে গেছে। এটা আল্লাহকে খুশি করার জন্য যায় নাই, বিআইকে খুশি করার জন্য গেছে। এই নাম দিছি বিআই নামাজ, আর একটা নাম দিছি বতরে নামাজ। বতরে নামাজ চিনেন নাই? খালি জুমার নামাজ পড়ে, আর পড়ে না। কি কথা বলতে, এটা নাম হলো বতরে নামাজ, শুধু জুমার নামাজ পড়ে। আবার কেউ আছে খালি ঈদের নামাজ পড়ে আর পড়ে না। আবার রমজান মাস আসলে নামাজ ধরে, এরপরে আর সারে, রমজান মাস চলে গেলে নামাজ পড়ে না। আর কিছু নামাজ আছে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে আসার পরীক্ষার আগে নামাজ ধরে, পরীক্ষা দিয়ে রেজাল্ট পর আগ পর্যন্ত নামাজ পড়ে, টুপি ছাড়ে না, মসজিদের বারান্দা ছাড়ে না, রিজাল্ট শেষ পরের দিন তার মসজিদ চিনে না। মসজিদের বারান্দা ছাড়ে না ওরা। পরীক্ষা আসার 3 মাস আগে তো টুপি মাথায় দিছে, বিরাট বুজুর্গ সুফি সাধু, বিরাট সুফি, মসজিদের বারান্দা ছাড়ে না। এরপরে পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে, সেদিন পরীক্ষার রেজাল্ট ভালো টালো হয়ে যাওয়ার পরে এরপরে তো এই যে শুরু হয়ে গেল আর নামাজ নেই। শয়তানে আসে কয় বাপ কত বড় চিটার নেই, তো আমারও ফেল মেরে ফেলছে। এই জন্য নামাজ হবে কার জন্য? একসাথে বলি, কার জন্য? আমাদের জিন্দেগি হবে কার জন্য? আমাদের মৃত্যুটাও হবে কার জন্য? একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। লম্বা বাড়াবো না হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর পবিত্র দেহে নূর আসলো, নূরময় হলো। আদম আলাইহিস সালাম আল্লাহকে সিজদা দিলেন, হাসি হলো, আলহামদুলিল্লাহ বললেন। কি চমৎকার সুন্দর। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সামনে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে দাঁড়ায় আল্লাহ বলেন, উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সিজদা দাও। সিজদাটা মূলত আদমকে না, সিজদার মাসজুদ ছিল আমার আল্লাহ। ইমাম মোল্লা আলী কারি, তাকিউদ্দিন সুবকি, ইমাম শামসুদ্দিন সাকাবি রাহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত ইমামরা আল মাওরিদের মধ্যে লিখেছেন, সিজদার মালিক ছিল আমার আল্লাহ, আর কিবলা ছিল আদম সফিউল্লাহ। আর আদম সফিউল্লাহর সেকেন্ডে নূরে মুহাম্মাদি ছিল। এই নূরে মুহাম্মাদি ছিল তাজিমের বিষয়বস্তু, এটা গোপনীয় সম্মান। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য তাজিমের রাসূল যদি কারো না থাকে তো জিন্দেগি বরবাদ। বিশ্বাস করেন না? না করলেও কবরে যে করতে হবে, বাটাম সালাল যে সময় আসবে তখন 14 গোষ্ঠী ফিরাইতে পারবে না। একটা কথা মনে রাখবেন, ভালো করে বুঝিয়ে দিয়ে যাই, আমার কবরে এই যে আপনাদের আমাদের এখন ডাক্তার মোহন বয়াতি সাহেব বহু বছর আগে ইন্তেকাল করছেন, আমার হুজুর কেবল এক একনিষ্ঠ মুরিদ। কি কথা কন না, ঠিক আছে না? ডাক্তার মোহন বয়াতি হুজুর কেবল কি ছিলেন? একনিষ্ঠ একজন মুরিদ। এরকম বহু একনিষ্ঠ হুজুরের মুরিদ দুনিয়ার থেকে চলে গেছে। বলেন, বহু একনিষ্ঠ মুরিদ দুনিয়ার থেকে চলে গেছে। প্রিয় ভাই, ভালো করে শোনেন তো, এই যে একনিষ্ঠ মুরিদ সন্তান যারা ঘুমিয়ে গেছেন, কবরে চলে গেছেন, এরা কবরে বহু বছর আগে কবরে ঘুমাই গেছেন, তাদের কবরের পাশে যায় কয়জন? জলসা মাহফিল হলে কিছু কিছু যায়, আমরা কি সবসময় তাদের কথা মনে রাখি? কিন্তু না, হুজুর কেবলা একটা সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, নফল নামাজ পড়ে যত পীর ভাই পীর বোন কবরে চলে গেছে তাদের কবরে আল্লাহ নেকি পাঠায় দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। নফল, ফাতিহা, মাহফিল, জিকির, মিলাদ, দোয়া সব স্থানে চলে। চলে কি চলে না? একসাথে বলেন, চলে কি চলে না? তাহলে আমরা প্রত্যক্ষ অথবা পরোক্ষ আমরা দোয়া চালিয়ে যাচ্ছি। হাতি বাঁচলেও লাভ, মরলেও লাভ। হাতি বাঁচলেও লাভ, মরে গেলেও লাভ। অন্তত কিছু না থাকলেও আমার আওলাদ ফরজন হয়তো আমাকে ভুলে যাবে, কিন্তু আমার সিলসিলা আমাকে ভুলবে না।
কথা ঠিক আছে কিনা? আমার সিলসিলা আমাকে কথা বলে সিলসিলা আমাকে ভুলবে না, না ভুলবে না। আমি অপরাধ করছি, আমি অন্যায় করছি, আমি কবরে চলে গেছি, অসুবিধা নেই। বাপ মাপ দেওয়া, ক্ষমা করা, না করার মালিক আল্লাহ। কিন্তু সিলসিলা আমাকে ভুলে নেই, আমার জন্য দোয়া সবসময় পাঠাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে মাদ্রাসা ফরিদ ভাই করছেন, মা ফরিদ ভাই কবরে চলে যাবেন, কিন্তু মাদ্রাসা দুনিয়াতে থাকবে, ছেলেরা কোরআন পড়বে, ফরিদ ভাইয়ের সন্তানরা তাকে ভুলে যাবে, কিন্তু মাদ্রাসার কোরআন তাকে ভুলবে না। কথা ঠিক আছে কিনা? এই কোরআন থেকে ভুলবে না, বলে তেলাওয়াত হবে, অটোমেটিক তার কবরে চলে যেতে থাকবে। আল্লাহু আকবার। অনেকে মসজিদ নির্মাণ করছেন, মসজিদে টাকা দিচ্ছেন, জমি দিচ্ছেন, কবরে চলে গেছেন, কিন্তু মসজিদ দুনিয়াতে আছে, ছেলে সন্তান আত্মীয় স্বজন আপনাকে ভুলে গেছে, কিন্তু মসজিদ আপনাকে ভুলবে না। নেকি কবরে চলতে থাকবে, এটার নাম জারিয়া। জারিয়া, প্রবাহিত সওয়াব। আপনি কবরে থাকবে, কিন্তু সওয়াব প্রবাহিত ভাবে চলতে থাকবে। তরিকা নিয়ে কবরে চলে গেছে, আপনি চলে গেছেন কবরে, ঠিক আছে, সব মানুষ আপনাকে ভুলে গেছে, কিন্তু তরিকা আপনাকে ভুলে না। তাহলে আমরা লাভে আছি না লজে আছি? এখন কেউ যদি আমরা বলে যে তোমরা লজে আছো, তাহলে সে তার হিসাবে ভুল করছে। কি কথা ঠিক আছে কিনা? সে আমার ভাই, সমালোচনা করার অধিকার তার আছে, আমরা সমালোচনা করার অধিকার তারা দিয়ে দিচ্ছি, এই জন্য আমরা কারো সমালোচনা করি। আচ্ছা বলেন তো, ভুল ছাড়া দুনিয়াতে মানুষ আছে? একসাথে বলেন আছে? সারা বছর অনেকে কইছে না যে আটটুসি হিন্দুর বাড়ি, হিন্দু কেন যায়, আটটুসি কেন হিন্দু যায়, কইছে না? এখন আমি যদি প্রশ্ন করি, ভাই আপনারা ভোটের জন্য এই প্রতিমা দুর্গা পূজার সামনে গেছেন কেন? কি কথা ঠিক আছে না? আমরা প্রশ্ন করতে পারি না। আপনারা রাজনীতির জন্য কেন গেলেন? আপনি জবাব দেন। কোরআনের কোন বিধানে, রাসূলের কোন তরিকাতে আপনি গেছেন, আপনি জবাব দেন। জবাব আছে ভাই? না। কোরআন সুন্নাহর দিকে তাকালে কোনো জবাব নাই। রাজনীতির দিকে তাকালে আপনি যাইতে পারেন, রাজনীতি করে ভোটের দরকার, আপনি গেছেন, তাদের কাছে অসুবিধা নেই, গেছেন কে গেছেন। কিন্তু কোরআন সুন্নাহর দিকে তাকালে আপনি যেতে পারবেন। আমরা অনেকে দেখছি অনেক বসে বসে খাবার খেতেছে, কি আশ্চর্য! মিলাদের খাবার ওনাদের কাছে বেদাত, কিন্তু ওই পূজা মণ্ডপের সামনে দিয়ে বিস্কুট খেতেছে, কোক খাইতেছে, চা খাইতেছে, এটা ওই সময় বেদাত হইল না? কে ভাই, এই ধরনের নীতিমালা আপনাদের থাকবে কেন? এগুলো ভুল, আমাদের যেটা ভুল সেটা ভুল। কথা কোন ঠিক আছে না ভাই? আমি সমালোচনা করতেছি, আপনাদের মন্দ বলবো না। রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের আন্তর্জাতিক প্রেক্ষাপট মিলিয়ে অনেক কথাই আছে, সিচুয়েশন ভিত্তিক অনেক সিস্টেম আছে, তারা যেতে পারে, গেছেন। রাজনৈতিক প্রেক্ষাপটে যান, দেশীয় সিচুয়েশনে, দেশের আভ্যন্তরীণ বিষয়ের উপর ভিত্তি করে তারা গেছেন, যাবেন। কিন্তু এতদিন যে আপনারা আমরা রেখে নিলেন, তো এটার কি হবে? এটা আমরা আপনাদের কাছেই ছেড়ে দিলাম। যাক, আমরা আমাদের আপনাদের মন্দ বলবো না, আপনাদের উপরে এটা ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। পরে উপস্থিতি, যাই হোক, আমি এদিকে আর লম্বা বাড়াবো না, যেহেতু কালকে কাজ আছে আপনাদের। আমার ভাই অত্যন্ত চমৎকার ইন্তজাম আপনারা করছেন। বৃষ্টি যাই হোক, বৃষ্টিও যার, আমরাও তার। পৃথিবীর বহু জমিন আছে যারা বৃষ্টির অপেক্ষায় থাকে, পৃথিবীর বহু মাটি আছে যারা বৃষ্টির অপেক্ষায় থাকে। দৃশ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। কষ্ট হচ্ছে আপনাদের? আর কথা বাড়াবো না, বেশি লম্বা কথা বাড়াবো না। আমি তরিকতের মূল ভিত আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর, আমরা হুজুর কেবলার দেওয়া শিক্ষা, বিকালবিন সালিম, আত্মার পরিশুদ্ধতা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে হালাল, একসাথে বলেন, এক নম্বরে কি? জোরে বলেন, এক নম্বরে কি? হালাল খাবার। জোরে বলেন, কি খাবার? শোনেন, আপনার একটা কথা বলি আজকে, হালাল খাবার আপনি খাবেন, আপনি যদি দিন শেষে একবারও আল্লাহকে ডাক দেন আল্লাহ বলে, তাও সেটা কবুল হবে। আর যদি আপনি হারাম খাবার খাইয়া হেরেমে যাইয়া কাবা শরীফ ধরেও যদি আপনি কান দেন আর নামাজ পড়েন, মাকামে ইব্রাহিমও যদি নামাজ পড়েন, তাও কিন্তু কাজ হবে না। বুঝাইতে পারছি? একবারে তরিকা কিন্তু অরিজিনালটা দেখাই দিচ্ছে, একবার রাস্তা বাতলাই দিচ্ছে, শেষ। একসাথে কোন আল্লাহু আকবার। হিসাব সহজ, জোরে বলেন, হিসাব সহজ। জোরে বলেন, হিসাব একবারে সহজ হিসাব দিচ্ছে। হালাল খাবার, জোরে বলেন, কি খাবার? একসাথে বলেন, কি খাবার? আমাদের জাকির ভাইরা কি সুদের সাথে জড়িত আছেনি? আমার তো নজরে পড়ে না, আমার নজরে
করে না, দুই একজন ভুল টুল তো হতেই পারে। তা আমরা তাদেরকে মহব্বত করে ডেকে নিয়ে আসবো, কি অধ্যক্ষ সাহেব ঠিক আছে না? আমরা তাদেরকে ডেকে নিয়ে আসবো। আরে ওনার একটা চেয়ার দিবেন না, কষ্ট হচ্ছে, অনেক বয়স মানুষ, এবার বসে থাকতে কষ্ট হয়, একটা চেয়ার নিচে ওনাকে দেন, বসতে দেন, অধ্যক্ষ সাহেব একটা চেয়ার দেন, বয়স হয়ে গেছে ওনাদের, সর্বনাশ, আপনারা এগুলো খেয়াল করবেন না। চেয়ার দাও, চেয়ার দাও, উপরে দাও, এখানে বসে। যারা বয়স্ক আছে তাদেরকে চেয়ার দিবেন। অনেক সময় আমরা তো আমাদের হাত পা ঝিঝি ধরে দিই, শক্ত জায়গা বসে বসে। এত বয়স দেন, অসুবিধা নেই, এই বয়সে উনি মাহফিল আসছে একটু বেশি, ওনটা চলে গেলে মাহফিল কি আসবে আমি তো চিন্তা করি, মাহফিল কাজা করে না তো, ওনরা চলে গেলে প্রায় আমাদের আগামী দিনে এসে বসে থাকবে কারা? ঠিক আছে, চেয়ারে বসলে একটু রিল্যাক্সে বসাবো, বয়স হয়ে গেছে এখন। আচ্ছা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, একসাথে বলি আল্লাহু আকবার। তাহলে প্রথম নম্বরে কি? হালাল খাবার। একসাথে বলেন কি খাবার? জোরে বলেন কি খাবার? একবার অরিজিনালটা শিখিয়ে দিয়েছে, হালাল। যার হালাল নাই তার সারা জীবনের তাহাজ্জুদ থাকলেও কিছু নেই, মনে রেখেন। যার হালাল নাই সারা জীবনের তাহাজ্জুদ থাকলেও কিছুই নাই। যার হালাল নাই সারা জীবনের ফরজ রোজা ওয়াজিব সুন্নাত থাকলেও কিছু নেই, তার হালাল নাই। কি নাই? হালাল নাই, অরিজিনাল নাই। হালাল। আল্লাহ আমাদেরকে হালাল খাবার খাওয়ার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে নেন, আগের বুজুর্গ যারা, তারা হালালটাকে কিভাবে প্রশ্রয় দিতেন আমি আপনাদেরকে শোনাই। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরতে খাজা মাহমুদ বাহাদাবানী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। হযরত খাজা মাহমুদ বাহাদাবানী নকশবন্দি, ওনার নকশবন্দি তরিকার একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। ওনার প্রশংসা আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আল মাউরিদের মধ্যে তিনি লিখেছেন এই ঘটনাখানা। হযরত আল্লামা খাজা মাহমুদ বাহাদাবানী নকশবন্দি, ওনার জমানা হলো ভারতের মুঘল সাম্রাজ্যের অধিপতি যিনি সম্রাট বাবর। বাবরের ছেলের নাম সম্রাট হুমায়ুন। নাম শুনছেন না আপনারা? সম্রাট বাবরের ছেলের নাম সম্রাট হুমায়ুন। হুমায়ুন বারবার যুদ্ধে পরাজিত হয়, নানান প্রতিকূল বিপদ আপদ বারবার আসে। তখন বাচ্চা হুমায়ুন বলল, এই জমানার একজন আল্লাহর ওলি আছে, তার নাম মাহমুদ বাহাদাবানী নকশবন্দি। হুজুরকে দয়া করে আমার রাজ দরবারে আসতে বলেন, এসে আমার দরবারে বসে যেন হুজুর দোয়া করে যায়, যাতে এই মুসিবত আল্লাহ আমার বিতাড়িত করে দেয়। উনি অনেক যুদ্ধে হেরেছেন, অনেক বিপদ বারবার আসে। উনি চিন্তা করলেন, আল্লাহর ওলিকে আমার বাড়িতে রাজ দরবারে যদি দোয়া করাই, তাহলে হয়তো আল্লাহ আমার বিপদ দূর করাই দিবেন। খাজা মাহমুদ বাহাদাবানী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনি সেই মহান আল্লাহর ওলি, তিনার কাছে চলে গেলেন প্রধান সেনাপতি বৈরাম বেগ, প্রধান উজির। বৈরাম বেগের নাম আপনারা শুনছেন। বৈরাম বেগ চলে গেলেন। বৈরাম বেগ দাওয়াত করে বললেন, হুজুর বাদশা দাওয়াত করেছেন রাজ দরবারে আপনাকে। আল্লাহর ওলি ডাক দিলেন, হে বৈরাম, তোমার বাদশাকে যা বলো আমি মাহমুদ বাহাদাবানী নকশবন্দি কোন রাজ দরবারে দাওয়াত নেই না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আগের ওলি যারা ছিলেন তারা রাজা বাদশাদের কাছে যাইতেন না, রাজা বাদশারা তাদের কাছে আসতো। আমাদের এই তরিকাতে কোন ওলি রাজা বাদশার কাছে যান না। আমাদের ওলিদের একজন ওলি ছিলেন, তার নাম হযরতে আবুল হাসান খেরকানি। ওনার খেরকানি, ওনার সেই হুজরা ইরানে পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী। তিনার দরবার ছিল, রাজ দরবার ছিল বর্তমান আফগানিস্তানের গাজনি গেট আছে, কাবুলের গজনি গেট। ওনার মাজার গজনিতে আছে, এখনো সংরক্ষণ করে রাখছে, খুব চমৎকার। হযরত মাহমুদ সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ, তিনি এখান থেকে আফগান থেকে সেই ইরানের খেরকানে চলে গেছেন হুজুরের কাছে হাঁটতে হাঁটতে দোয়ার জন্য। কি দোয়া? বলে আমি সোমনাথ মন্দির আক্রমণ করবো, সেই জন্য দোয়া চাইতে গেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইতিহাস ভুলে যায় না, ইতিহাস ভুলেন না, ইতিহাস ভুললে বিপদ আছে। ওলিদের এই স্বনামধন্য ইতিহাস ভুলে যান না, ওলিদের ইতিহাসগুলি বইলেন, আমাদের জানার দরকার। শুনে যান,
তো মাহমুদ বাহাদুর নকশবন্দি বললেন, এ বৈরাম, তোমার রাজাকে বলো যাও, আমি কোন রাজ দরবারের দাওয়াত নেই না, যাও। তো বাদশা হুমায়ুন চিন্তায় পড়ে গেলেন, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি আমার দরবারে আনতে হবে, যে কোনো মূল্যে দাওয়াত দোয়া করাইতে হবে, কারণ আমি বিপদগ্রস্ত। বাদশা হুমায়ুন বৈরাম দেখতে বললেন, বৈরাম আপনি যা জিজ্ঞাসা করেন, কি করলে হুজুর আমার রাজ দরবারে আসবে? বৈরাম বিনয় জিজ্ঞেস করলেন, হুজুর বাদশা আপনার খেদমতে আরজি পেশ করেছেন, কি করলে আপনি হুজুর আপনি তার রাজ দরবারে যাবেন? তখন মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি বললেন, বৈরাম যদি তোমার বাদশা রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে, তাহলে আমি অবশ্যই তার রাজ দরবারে মিলাদ শরীফের উদ্দেশ্যে যাব। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? আমি লিখিনি 450 বছর আগের ইমামুল হারামাইন মুল্লা আলী কারি মক্কি হানাফি হাফিজুল হাদিস ছিলেন, ওই জামানার প্রখ্যাত মুহাদ্দিস, তিনি তার কিতাব আল মাওরিদের মধ্যে লিখেছেন, আমার ঘরে আছে। যদি বাড়িতে রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করো তো আমি যাব। সম্রাট আকবরের বাপ বাদশা হুমায়ুন, তো হুমায়ুন রাজ দরবারের বিরাট বড় ইন্তজাম করলেন, শাহী মিলাদ শরীফের ইন্তজাম হলো, হাজার হাজার মানুষের জন্য খাবার দাবার প্রস্তুত করা হলো। হুজুর খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি রহিমাহুল্লাহ তিনি গেলেন, বাদশা হুমায়ুন নিজে ওযুর পানি ঢেলে হুজুরের পা ধোয়াইলেন, ওযু করাইলেন, তারপরে মিলাদে বসলেন, দোয়া হলো। তারপরে বাদশা নিজে শান্ত হলেন যে হুজুর আমার রাজ দরবারে আসছে, দোয়া করাইছে, দোয়া করছে, মিলাদ হয়েছে। একসাথে জোরে বলবেন না মারহাবা? বলে রেখে আগে রাজ দরবারের রাজারা অলিদেরকে দাওয়াত করে নিয়ে দোয়া করাইতেন, দোয়ার জন্য কাছে যাইতেন, বিনয়ে বিনয়ে কথা বলতেন। অলিদের দরবারে যে তারা বিনয়ে মাথা নিচু করে কথা বলতেন, উঁচু করতেন না। তারা সব জায়গায় মাথা উঁচু করতেন, কিন্তু ওইখানে মাথা নিচু রাখতেন, কারণ এখান থেকে একবার যদি মাহরুম হয়ে যা তো দুনিয়ার আর কোথাও জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা অলিদের দরজাকে মাহরুম করতেন না। এই জন্য আমরা অলি চাই কি চাই না? একসাথে বলেন, অলি চাই কি চাই না? অলি চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। আমার কথা শেষ। মাওলানা লক্ষ্মীপুরী সাহেব একদিন আমাকে বলতেছিলেন, বেটা এই আমাদের যে হোস্টেল মাদ্রাসার প্রথম যে ডাইন পাশের প্রথম বিল্ডিংটা, প্রথম বিল্ডিং এর শেষ রুমটা হচ্ছে হোস্টেল সুপারের রুম, তার আগে লক্ষ্মীপুরী সাহেব থাকে। তো ওখান থেকে উনি বের হয়ে যান। তাই বললাম, উস্তাদজি কোথায় যাবেন, কি অবস্থা? হালাকিগত জিজ্ঞেস করলাম, কিছু লাগবে টাকবে কিনা? তো উস্তাদজি বললেন, বেটা শোনো, আমি তোমার একটা ঘটনা শোনাই। আমি বললাম, উস্তাদজি বলেন। আপনার ঘটনা তো একবার বিশুদ্ধ ঘটনা। তো বলতেছে, শোনো, এইখানে একসময় খাল ছিল, ঠিক আছে না? তথ্য না? একসময় কি ছিল? খাল ছিল। বলে, বেটা এখানে একসময় খাল ছিল, এখানে মাদ্রাসা ছিল না, হেলিপোর্টও ছিল না, জোয়ারের পানি আসতো, বর্ষাকালে পানি এসে ভরে যেত। তো বলতেছে, একটা ডুঙ্গায় চললাম, তালের ডুঙ্গা আমি চললাম আর হুজুর কেবলা চললেন, আমরা দুইজন। তা আমি বাইতে এই যেখানে মাদ্রাসা বাবা, আমি এখানে আসছি বাইতে, তখন পানি, অথই পানি। তো বলতেছে, হুজুর কেবলার হাতে দুইটা মাটির দলা। হুজুর কেবলা একটা মাটি হেলিপোর্টের দিকে নিক্ষেপ করে এখান থেকে বললেন, বাবা মাওলানা লক্ষ্মীপুরী সাহেব, এখানে একসময় একটা হেলিপোর্ট হবে, দেশের প্রেসিডেন্ট নামবে। তো আমি তখন চিন্তা করলাম যে আমি কি পাগল হইলাম নাকি? না, লক্ষ্মীপুরী সাহেব চিন্তা করতেছে যে আমি কি পাগল হলাম? এই কথা যদি কালকে এই 38 মানুষের কই, তো আমারও ভিড়াই বলি, এটা কি হয়? তো পরে আবার হুজুর একটা ঢেল নিক্ষেপ করে বললেন, বাবা এখানে বাংলাদেশে অনেক বড় একটা মাদ্রাসা হবে। তো লক্ষ্মীপুরী সাহেব বললেন, আমি মনের কথা মনেই রাখলাম, আর খুব ভয় পাইলাম, এই কথা কার কাছে কোয়া যাবে না, কইলে মানুষ আমার ভিড়াইবো আর ভণ্ড দেবো, এই গালিগালাজ করবো যে পাগল হয়ে গেছে। এত বড় খাল, এখানে প্রেসিডেন্ট নামবে। বলেন প্রেসিডেন্ট আসছে কিনা? না, একসাথে বলেন, আসছে কিনা? মাদ্রাসা আছে কিনা? হেলিপোর্ট আছে কিনা? তো অলিরা যে কথা বলেন, এটা ওনাদের ইচ্ছায় বলেন না, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটাই বলেন। কথা বলেন ঠিক কিনা? তো ভাই সাহেব, তো উনার যদি মুরিদ হয়ে থাকেন, তাহলে উনার দেওয়া সবক আদায় করবেন, ইনশাল্লাহ হবে না? জোরে বলেন, হবে না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাইয়া, নবী